একজন ভক্ত যিনি কখনো ভ্রমর আবার কখনো ইঁদুর রূপ ধারণ করে শিব পার্বতীর অর্ধনারীশ্বর রূপকে কুটে ফেলতে চেয়েছিলেন। তো জানুন শিবের পরম ভক্ত ভৃঙ্গি ঋষির গল্প। ভৃঙ্গির ভক্তি এতটাই গভীর ছিল যে তিনি শুধু শিবেরই পূজা করতেন, শক্তি পার্বতীকে সম্পূর্ণরূপে উপেক্ষা করতেন। যখন ভৃঙ্গি কৈলাসে আসতেন তখন তিনি ভ্রমর ভৃঙ্গি রূপ ধারণ করে শুধু শিবেরই পরিক্রমা করতেন। এই বৈষম্য আঘাত পেয়ে মাতা পার্বতী এটি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন। তখন শিব পার্বতী মিলিত হয়ে অর্ধনারীশ্বর রূপে আবির্ভূত হলেন। কিন্তু ভৃঙ্গির একগুঁয়েমি এতটাই প্রবল ছিল যে তিনি একবারও থামলেন না। তিনি ইঁদুর রূপ ধারণ করে অর্ধনারীশ্বর রূপকে কুটে ফেলতে চাইলেন, যাতে পার্বতীর অংশ বাদ দিয়ে কেবল শিবের চারপাশে ঘুরতে পারে। নারী শক্তির এই ভয়াবহ অভিজ্ঞতা দেখে মাতা পার্বতী রুষ্ট হলেন। ভৃঙ্গি, তুমি মাতৃশক্তির থেকে রক্ত মাংস পাও, যদি তাকে অস্বীকার করো তবে তোমার শরীর থেকেও মাতৃ অংশ সরে যাক। তখন অভিশাপের ফলে ভৃঙ্গি শরীর থেকে মাংস রক্ত উধাও হয়ে গেল। তিনি শুধু হাড়ের কাঠামো হয়ে মাটিতেই পড়ে রইলেন এবং দাঁড়িয়ে থাকতেও পারলেন না।